আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দীর্ঘ ৩ মাস ২ দিন বন্ধ থাকার পর রাঙামাটির কাপ্তাই হ্রদে আবারও মাছ আহরণ শুরু হয়েছে। ২ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জেলা প্রশাসন। মৎস্য আহরণ শুরু হওয়ায় রাঙামাটির ৪টি ল্যান্ডিং ঘাটে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। এশিয়ার বৃহত্তম কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হয় ৩ আগস্ট ভোর থেকে। বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে আসেন জেলেরা। তবে হ্রদের পানি বেশি থাকায় এবার বেশিরভাগ মাছের আকার ছোট বলে জানিয়েছে ব্যবসায়ীরা। তবে হ্রদের মাছ আহরণ শুরু হওয়ায় খুশি তারা। মেঘলার কারণে মাছ হচ্ছে না, মেঘলা একটু কেটে গেলে মনে হয় মাছ আরো ভালো হবে আমি মনে করি। ভালোই আসছে, মাছের সাইজ তেমন ভালো হয় নাই, মাছের কোয়ালিটি ভালো না, মোটামুটি ছোট, সামবিলা ছোট, কেসকিও ছোট, সামবিলা সাইজ ছোট, আর মাছ অনেক কম। জানলেই ফুসাতে পারি না, আমরা সদরে ফুসাতে পারি না, আমরা ব্যবসাদার হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত, জানলেই ক্ষতিগ্রস্ত। আমরা ঢাকাতে যাবো, মাছ পৌঁছাবো এবং বাংলাদেশের আনাচে আপনার যেখানে জেলা আছে কয়েকটা জেলার মধ্যে আমাদের মাছ যাবে, চট্টগ্রামে যাবে এবং বিদেশেও যাবে। গতবারের চেয়ে এবার কাপ্তাই হ্রদে মাছের পোনা বেশি অবমুক্ত করা হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রাজস্ব আয়ের আশা করছে বিএফডিসি। কাপজাতীয় মাছগুলোর পোনা অবমুক্তি এবং ডিম ছাড়ার উপর নির্ভর করে। তো এর সাথে আসলে ছোট মাছগুলোর যে প্রজননের যে সময় সেটার সাথে অনেকটা রাখা হয় না। তো আমরা আশা করি সময়ের কিছুদিন পর আমরা হয়তো আস্তে আস্তে বড় মাছগুলো পাবো এবং পানি কমার সাথে সাথে এর পরিমাণটাও বেড়ে যাবে। রাঙামাটি কাপ্তাই হ্রদ থেকে আহরিত মাছ ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছে ব্যবসায়ীরা। আল মুকসিদ, চ্যানেল আই। চীনের বেইজিং জাতের হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার রশিদুল ইসলাম। বর্তমানে তার প্রতি মাসে আয় প্রায় ৫ লাখ টাকা। তার সফলতা দেখে অন্যরাও অনুপ্রাণিত হচ্ছে। বিস্তারিত মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্টে। মেহেরপুরের গাংনী উপজেলার রশিদুল ইসলাম পেশায় ছিলেন একজন সাইকেল মেকানিক। পারিবারিক সচ্ছলতা ফিরিয়ে আনতে সাইকেল মেরামতের পাশাপাশি তিনি ব্রয়লার ও সোনালী মুরগি পালন শুরু করেন। মুরগির খাদ্যের দাম বেড়ে যাওয়ায় চরম লোকসানের মুখে পড়েন। তখন হাঁস পালনের দিকে ঝুঁকে পড়েন তিনি। প্রথমে ১০০টি চীনের বেইজিং জাতের হাঁস নিয়ে খামার শুরু করেন। আমার ৪০০ হাঁসে আমার ৬ লক্ষ টাকা ইনভেস্ট করেছি। ৪.৫ মাসে ডিম আসার পরে এখন বর্তমানে এই বাচ্চা আমি এই হাঁসের ডিম হয়ে আমি এখন বাচ্চা ফোটাইছি। পুরো বাংলাদেশ ৬৪ জেলায় বাচ্চা বিক্রয় করি। প্রত্যেক মাসে আমার ৪.৫ লাখ টাকা ইনকাম হয়। তার হাঁসের খামার দেখে উদ্বুদ্ধ হয়ে অনেকেই হাঁস পালন শুরু করেছেন। রবীন্দ্রনাথের কাছ থেকে আমি যুক্তি বুদ্ধি নিলাম, বুদ্ধি নেওয়ার পরে আমি সঙ্গে হাঁসের বাচ্চা নিলাম, নেওয়ার পরে এখন হাঁস পালন করি। আমার দেখা যাচ্ছে আমি ব্রয়লার মুরগি বাদ দিই, হাঁসের মতো চলেছি, আমি এখন অনেক লাভবান হয়ে গেছি। দেখি চেষ্টা করছি যে আমরাও এরকম হাঁসের ফার্ম দিতে পারি কিনা। প্রতিদিন মানুষ ভিড় জমা দেখি যে বিভিন্ন এলাকাতে লোকজন আসছে, এসে হাঁস নিয়ে যাচ্ছে। এই জাতের হাঁস পালনে উদ্যোক্তাদের নিয়মিত পরামর্শ, ভ্যাকসিন ও প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে প্রাণী সম্পদ অফিস। এই এলাকা একটি খরাপ্রবণ এলাকা, পানির স্বল্পতা রয়েছে, কিন্তু তার পরবর্তীতেও বাসায় খুবই কম জায়গায় একটি হাউসের মাধ্যমে এই হাঁস পালন করে উনি একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা আমাদের বেকার যুব সমাজের জন্য একটি নিদর্শন হয়ে কাজ করছে। যারা নতুন উদ্যোক্তা হতে চান, এই ধরনের হাঁসের খামার করতে চান, আমরা তাদেরকেও তার খামারটি দেখা বা তার কাছ থেকে পরামর্শ গ্রহণের জন্য আমরা উদ্বুদ্ধ করি। তার খামারের উৎপাদিত ডিম ও হাঁসের বাচ্চা দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ হচ্ছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।